হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব আমার নতুন ভিডিও। তো আজকে আমি রান্না করব চিকেন। তো তোমাদের সাথে সেই রেসিপিটাই আমি শেয়ার করতে চলেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে রসুন, লঙ্কা, আদা সব কিছুই নেওয়া হয়ে গেছে। তো এবার আমি জিরা নেবো, জিরে নিয়ে এটাকে পেস্ট করব। তো আমি এর মধ্যে জিরাটাও দিয়ে দিলাম। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর যেহেতু আমার ক্যামেরা ধরার লোক নেই, আমাকে নিজেই সব কিছু করতে হয়, তো সেই জন্য আমি ভিডিওটা কেটে কেটে নেব। তো ফাইনালি আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। দেন এবার আমি মাংসটাকে ধুয়ে নেব। তো তোমরা দেখতেই পারছো আমি এখানে মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পারছো এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়েও নিয়েছি আলুগুলো। তো এবার আমি আলুগুলোকে ভেজে নেবো একটু লাল লাল করে। দেন আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপর আলুগুলোকে আমি তুলে নিলাম। এবার তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দেব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব আমি। তো পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে, আদা রসুনের পেস্টটা আমি এবার দিয়ে দিলাম এর মধ্যে, পেঁয়াজটার মধ্যে। তো এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কালার আসছে, তেল ছাড়ছে এটার মধ্যে। তো এবার আমি এটার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আর তো পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিয়েছি আমি এখানে। আর কিছুই দেব না। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। তো দেখতেই পাচ্ছ এটাকে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। তো আর একটু ভালো করে এটাকে মিক্সড করব। এটা এখন অনেকটা ভালো করে মিক্সড হয়ে গেছে। তো এবার আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে। একে একে সমস্ত মাংসের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে এবার মাংসটাকে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি আস্তে আস্তে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। তো এবার আমি এটাকে কষানোর জন্য রেখে দেব। তো এটা পুরোপুরি মিক্সড হয়ে গেছে। এবার আমি সামান্য জল দিয়ে একটু মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তো তোমরা সাথে থাকো। দেন আমার কষানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে দিয়েছিলাম। আর তোমাদেরকে আগে জানিয়েছিলাম যে আমার ভিডিও আমার ক্যামেরা ধরার জন্য কেউ থাকে না, আমাকে একাই করতে হয় ভিডিও, যেহেতু আমার হাজব্যান্ড বাড়ি থাকে না আর আমার শাশুড়ি মেয়েও বাড়ি নেই। তো এবার আমি এটাকে একটু হতে দেবো। তো ফাইনালি আমার চিকেন কমপ্লিট। তো এখানে একটু দেখবে যে এখানে ঝোল ঝোল রয়েছে, একটু রেস্টে থাকলে পরে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা এই পর্যন্তই ছিল আমার ব্লগ। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। লাভ ইউ অ্যান্ড টাটা।